Hello students, so class 10 maths chapter 4 quadratic equation থেকে আমরা আজকে MCQ solve করব। So first question, which of the following is a quadratic equation? তোমরা জানো quadratic equation হতে গেলে কি হতে লাগবে, x স্কয়ারটা ম্যাক্সিমাম পাওয়ার থাকতে লাগবে আর x এর পাওয়ার যেন বাকি যেগুলো থাকবে এগুলো যেন হোল নাম্বারে থাকে, 0 1 এরকম যেন থাকে। হোল নাম্বার বলতে 0 আর 1 ই হতে পারবে, আর তো ম্যাক্সিমাম তো 2 ই থাকবে। সো সি ফার্স্ট যে অপশন আছে এখানে রুট আছে, সো এটা তো হবে না কোয়াড্রেটিক ইকুয়েশন। নেক্সট আসো এখানে যদি আমি x দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই বা x যদি আমি মাল্টিপ্লাই করে দিই সবগুলাকে x দিয়ে, সো ফার্স্টেরটা হয়ে যাবে আমার x স্কয়ার প্লাস এটা হবে 1 আর এটাকে x দিয়ে ইনটু করলে এটা হয়ে যাবে x কিউব। সো x কিউব থাকলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, কারণ ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে লাগে। সেম জিনিস আমি যদি এখানেও করি, x স্কয়ার দিয়ে যদি আমি বোথ সাইডকে মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে x পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 5x স্কয়ার। সো এখানেও ম্যাক্সিমাম পাওয়ার 4 আছে, সো এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। তো থাকলো বাকি এটা, সো এটাই आंसर হবে। তাও আমি একবার চেক করে নেব যে সত্যি সত্যি এটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশন হয় কিনা। সো এটাকে যদি আমি ভাঙি কি আসবে এখানে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আর ওই সাইডে ছিল আমার 2x স্কয়ার মাইনাস 5x। নাও সি 2x স্কয়ার থেকে যদি আমি x স্কয়ার মাইনাস করি শুধু x স্কয়ার থাকছে মাইনাস 5x আর 2x মাইনাস 2x ওই সাইডে চলে আসলে প্লাস 2x হবে। সো মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এটা সত্যি সত্যি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে। সো আমার কারেক্ট आंसर হয়ে যাবে ডি। নেক্সট কোশ্চেন, which of the following, সেম ভাবে which of the following is a quadratic equation? সো এই কোশ্চেনে ফার্স্ট এটা ভাঙবো, এটা দেখে নিই যে 2 স্কয়ার 4 মাইনাস 2 2 are 4x স্কয়ার, নট x স্কয়ার, এটা 2 2 are 4x হবে প্লাস x স্কয়ার প্লাস 3। আচ্ছা এখানে দেখো একটা x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, সো এখানে হাইয়েস্ট পাওয়ার x এর 1, সো এটা তো আর কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না যেহেতু x স্কয়ার নাই। তো এই পার্টিকুলার কোশ্চেনে x - 1 x কিউব minus 3 into x square into 1 that is 3x square plus 3 into x into 1 square that is 3x minus 1 cube আর ওইদিকে x cube আছে, এই x cube cancel minus x square, so minus x square আর এটা যদি ওই সাইডে চলে যায় plus 3x square that is 2x square। তো বাকি টার্ম তো থাকবে minus 3x plus 1 equal to 0। so এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো যেহেতু আমরা অপশন পেয়ে গেছি, আমাদের কারেক্ট आंसर এসে গেছে, বাকিগুলো তুমি যদি চেক নাও করো অসুবিধা নেই। ওকে নেক্সট কোশ্চেন, which of the following is not a quadratic equation? আগেরগুলা ছিল is a, এখন বলেছে not a quadratic equation। তো টেকনিক তো সেমই থাকছে। সো সি এখানে দেখো, এখানে এই x যদি ওই সাইডে যায় বা এই x এই সাইডে আসে তো x স্কয়ার 2x স্কয়ার হবে, তো এটা তো আমার কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে। সো এখানে যদি আমি ভাঙি x স্কয়ার প্লাস 2 2 are 4x প্লাস 4 আর ওইদিকে 2x স্কয়ার মাইনাস 10, এটাও কারণ x স্কয়ার তো ক্যান্সেল যাচ্ছে না, শুধু x স্কয়ার থাকবে এখানে। সো এটাও আমার কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে। এখানে √2 কে যদি আমি স্কয়ার করি, সরি √2x কে হোল স্কয়ার করলে 2x স্কয়ার আর ওইদিকে 3 2 are 6 √2x প্লাস 3 স্কয়ার 9 ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 6। সো সি এখানে 2x স্কয়ার ওই সাইডে 2x স্কয়ার ক্যান্সেল, ম্যাক্সিমাম পাওয়ার এখানে x, তো একমাত্র এটা হবে না, তো বাকি এটা আমার চেক করতে লাগবে না। কোশ্চেনে বলেছে which of the following is not a quadratic equation, আর নটটা তো আমি পেয়ে গেছি। সো কারেক্ট आंसर হবে সি। x equal to 3 is a solution of the equation if x equal to, আচ্ছা x যদি সলিউশন হয় means what, আমি যদি এখানে x এর ভ্যালু বসিয়ে দিই রেজাল্ট এমনিতেই 0 আসবে। তো x এর ভ্যালু যদি আমি 3 বসাই এখানে 3x স্কয়ার 9 3 into 9 plus k minus 1 into 3 plus 9 equal to 0। তো এটাকে আমরা সলভ করি, 9 3s are 27 plus thrice k minus 3 plus 9 equal to 0। okay, so 27 plus 9 is 36, 36 minus 3 হচ্ছে 33 plus 33, so 3k equal to minus 33।
তো k এর ভ্যালু কত -11, so b is the correct answer. If one root of the equation এত is 2, then same এর one root of the equation is 2, মানে x এর জায়গায় আমি 2 বসাতে পারবো। 2 এর স্কয়ার 4, 2 into 4 plus x এর জায়গায় যদি 2 বসাই twice a plus 6 equal to 0. 4 2s are 8, 8 plus 6 হচ্ছে 14, 14 plus twice a equal to 0, so twice a equal to -14, that means -7 is the answer. A এর value -7. Next question, the sum of the আচ্ছা পলিনোমিয়ালসে আমরা যে জিনিসটা পেয়ে এসেছিলাম, যদি একটা আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল ax স্কয়ার প্লাস bx প্লাস c হয়, তো এখানে আমি 0 বসিয়ে দেব যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে যদি হয় আর তার যদি দুইটা রুট, আগে তো 0 বলেছি, যদি দুইটা রুট আলফা আর বিটা হয়, দেন সেম আগেরটার মতো সেম জিনিসই আসবে, আলফা প্লাস বিটা হয়ে যাবে -b/a এন্ড আলফা ইনটু বিটা হয়ে যাবে c/a, এই জিনিস সেম থাকবে। ঠিক আছে, তো the sum of the roots of the equation এত is sum of the roots of the equation, so কি আসবে -6, আচ্ছা minus b/a minus of minus by 1, that is +6, answer is this one. আর এটা হচ্ছে শর্টকাট প্রসেস, এইভাবে তুমি করতে পারো। যদি সাবজেক্টিভ বলে মার্কস বেশি থাকে তখন এটাকে সলভ করেও করতে পারো, সলভ তো এমনিতে হবে না, এটা সেই তোমার কি করতে লাগবে b স্কয়ার - 4ac2 এটা অ্যাপ্লাই করতে লাগবে। এনিওয়ে, if the product of the roots of the equation এত is 10, এত is -2, then the value আচ্ছা product of the root মানে c by কত equal to 10 is -2, এরকম না, এটাকে আমার ঠিক করতে লাগবে। অ্যাকচুয়ালি এটা ax স্কয়ার প্লাস bx আর এই দুইটা মিলে হয় c, তো k equal to 10 হবে না, এটাকে আমরা এরকম লিখব k - 10 equal to 0, তো পুরো এটা হয়ে যাবে আমার c। তো প্রোডাক্ট অফ দ্য রুট আমার জানা আছে c/a, that is k - 10 by a equal to কত বলেছে -2 বলেছে, সো ক্রস মাল্টিপ্লিকেশন করলে k - 10 equal to -2, that means k এর ভ্যালু কি আসবে -2 plus 10, that is 8, তো k এর ভ্যালু কি আসবে 8 হয়ে যাবে। Next question, the ratio of the sum and product of the roots of the equation এত is, আচ্ছা sum and product, sum হচ্ছে -b/a, that means minus of minus 12/7 by product হচ্ছে c/a 18/7, আচ্ছা 7 ক্যান্সেল, সো কি আসছে 12/18, 6 দিয়ে ক্যান্সেল করো আর 6 দিয়ে ক্যান্সেল করে 3, 2:3 is the answer. সো এরকম ইন্টারেস্টিং কোয়েশ্চেনও দিতে পারে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, if one root of the equation এত, তো one root of the equation এত বললে আমি এখানে যদি আমি 1/3 বসিয়ে দিই, আমরা এখানে লাভ হবে না কিছু, অন্য কোনো কিছু ভ্যালু নেই যার ভ্যালু আমি বের করব। সো আদার রুট বের করতে হলে এখানে যে জিনিসটা আমার এখানে করতে লাগবে, তুমি এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে পারো, বা প্রোডাক্ট অফ দ্য রুট ইউজ করেও করতে পারো। প্রোডাক্ট অফ দ্য রুট ইউজ করলে ইজি হয়ে যাবে, একটা 1/3 আছে আর একটা হয়ে যাবে আলফা, মনে করো একটা যদি আলফা হয়, প্রোডাক্ট অফ দ্য রুট আমাদের জানা আছে কি হয় c/a, c হচ্ছে 3, a ও হচ্ছে 3, তো 3/3, ঠিক আছে, এই 3 ক্যান্সেল, আলফার ভ্যালু কি 3, সো 3 আছে এখানে। আর ক্রস চেক করার জন্য এটার যদি আমি সলিউশন বের করি লাইক মিডল টার্ম ফ্যাক্টরাইজ ইউজ করে, তখনও দেখো হচ্ছে, সেখানে কি লিখতে পারবে 3x স্কয়ার আর 3 3 যা 9 হচ্ছে, প্লাস যেহেতু আছে 9 + 1 লেখা যাচ্ছে। নাও 3x স্কয়ার minus 9x minus x plus 3 equal to 0, ঠিক আছে, কমন নাও thrice x minus 3 minus 1 কমন, x minus 3 equal to 0, so থাকছে কি x minus 3 into thrice x minus 1 equal to 0, so এখান থেকে x equal to 3 আসছে আর এখানে x equal to 1/3 আসছে, 1/3 is already given, তো থাকলো বাকি কি 3, so দুইভাবেই করলাম, ক্রস চেক হয়ে গেল আমাদের। Okay.
Next question, if 1 root of 5x square plus 13x plus k with a reciprocal, হ্যাঁ reciprocal বলে, যদি reciprocal বলে সব সময় product of the root alpha into 1 by alpha, ঠিক আছে। আর যদি বলে sum of the root is 0, sum of the root is 0, then একটা তখন কি হবে, sum of the root 0 মানে b by a minus b by a টা ইউজ করব। ওকে, সো এটা করি। reciprocal, if one root of the reciprocal মানে alpha একটা ধরলাম আর একটা 1 by alpha ধরলাম, তো reciprocal হলে কি হয়, c by a হয়, k by 5, সো এই দুইটা ক্যান্সেল, ক্রস মাল্টিপ্লিকেশন করো, k এর ভ্যালু কি আসবে 5, then the value of k is 5. Next question, if the sum of the roots of the equation eto is equal to their product, sum of the roots কি হয় minus b by a is equal to their product, that means c by a। আচ্ছা আমি b a যদি ক্যান্সেল করে দিই, minus b হচ্ছে কত 2, but minus b মানে minus 2, and then c কত thrice k, তো এখান থেকে তুমি k এর ভ্যালু বের করতে পারবে minus 2 by 3, so minus 2 by 3 is the answer. পরের question, the roots of a quadratic equation তো then the equation is, এটা আমাদের জানা আছে কি করতে হয়, sum of the root product of the root and then এটা অ্যাপ্লাই করব, x square minus alpha plus beta into x plus alpha beta equal to 0. okay, so x square minus 5 minus 2 হচ্ছে 3, so এটা হয়ে যাবে minus 3x, আর প্লাসে মাইনাসে minus 5 2 is 10, so x square minus thrice x minus 10, so b is the correct answer. Next question, if the sum of the roots of a quadratic equation is 6 and the product is 6, then the equation sum বলে দিয়েছে মানে x square minus 6x plus 6 equal to 0. If the sum of the roots of a quadratic equation is 6 and their product is 6, so x square minus 6x plus 6 equal to 0. So direct আমার ফর্মুলাটা হয় x square minus sum of the root, it actually plus product of the root equal to 0. Next question, if alpha and beta are the roots of the equation eto then 1 by alpha. আচ্ছা তো ফার্স্টে তো আমার আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা বের করতে লাগবে, সো আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ, দ্যাট ইজ মাইনাস 8 বাই 3, আর আলফা ইনটু বিটা হয় সি বাই এ, দ্যাট ইজ 2 বাই 3. সো এখানে যে জিনিস বলেছে, এখানে যখন আমি আলফা বিটা এলসিএম নেব, সো বিটা প্লাস আলফা, দ্যাট ইজ আলফা প্লাস বিটা আমি লিখতেই পারি, সো আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস 8 বাই 3 আর আলফা বিটার ভ্যালু হচ্ছে 2 বাই 3, সো এখানে 3 ক্যান্সেল আর 2 দিয়ে 8 কে ক্যান্সেল করলে -4, সো আনসার ইজ -4, সি ইজ দ্য আনসার. পরের কোশ্চেন, দ্য রুট অফ দ্য ইকুয়েশন এত উইল বি রেসিপ্রোকাল of each other if a equal to b, b equal to c, c equal to a, none of this. আচ্ছা এখানে আমরা একটা আগে করেছিলাম, রেসিপ্রোকাল হয়েছিল 1/3 এর জন্য, অনেক আগে চলে গেছে। আচ্ছা রেসিপ্রোকাল সি, এখান থেকে দেখো if one root of a তো be the reciprocal of the other, একটা রেসিপ্রোকাল, এর ভ্যালু 5 এসেছে আর কে এর ভ্যালু কত এসেছে 5 এসেছে, এই পার্টিকুলার কোশ্চেনেও রেসিপ্রোকাল হয়েছে, কিন্তু একটা 3 এসেছে একটা 1/3, এটা তো কি এসেছে a আর c ভ্যালু সমান এসেছে, তো আমার এখানে অঙ্ক বেশি কিছু করতে লাগছে না। এই জিনিসটা মনে রাখবে যে যদি রেসিপ্রোকাল একটা যদি রেসিপ্রোকাল হয় তাহলে কি হতে লাগবে, a আর c ভ্যালু সমান হতে লাগবে, সো এই কেসে c আর a মাস্ট বি ইকুয়াল, সেম ভ্যালু, তখনই গিয়ে একমাত্র রেসিপ্রোকাল করতে পারবে। if the roots of the equation এত আর ইকুয়াল then c, তো রুটস অফ দ্য ইকুয়েশন এত কোন সময় হয় b স্কয়ার minus 4ac is equal to 0, তো এখান থেকে আমি c এর ভ্যালু বের করব, সো আমি একটা কাজ করি b স্কয়ার equal to 4ac লিখি, তো c এর ভ্যালু বের করলে কি করতে লাগবে, b স্কয়ার বাই 4a equal to c, সো c এর ভ্যালু হবে b স্কয়ার বাই 4a.
Okay, if the equation এত has equal roots then k, তো equal roots মানে এটা হচ্ছে তোমার b square 6k whole square minus 4 into 9 into 4 equal to 0, 6 square 36k square minus 16 আর 144 equal to 0, 36 দিয়া ডিভাইড যাইব। ওকে 36 দিয়ে যদি আমি কমন নিয়ে নেই k square minus 36 4 times যাবে, that means k equal to plus minus 2, plus 2 or minus 2, so this is the answer C. Okay, then if the equation eto has equal roots, again equal roots er question, তো equal roots হলে b square 2 square 4 আর এদিকে k plus 2 whole square minus 4 into 1 into 9k is equal to 0, then k এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তো আমি আগে 4 দিয়ে ডিভাইড করে দেব বোথ সাইডকে, তাহলে আমার একটু সুবিধা হবে। k square plus 2 2s are 4k plus 4 আর 4 দিয়ে ডিভাইড করে দিলে minus 9k থাকছে, তো কি থাকবে দেখো এখানে k square 4 minus 9 that is minus 5 plus 4, তো এটাকে আমার সলভ করতে হবে। k square 4 কে আমি 5 লিখবো, that is 4 plus 1, so এখান থেকে k square minus 4k minus k plus 4 equal to 0, common k common নিলে k minus 4 minus 1 common k minus 4, that means k minus 4 common থাকবে k minus 1, তো k এর দুইটা ভ্যালু, একটা 4 আর একটা 1, একটা 4 একটা 1 আছে এখানে, 4 plus 4 plus 1 দুইটাই পজিটিভ, 1 and 4। Okay, if the equation eto has equal roots then k, আবার minus 3k whole square minus 4ac equal to 0, that means 9k square minus 4 4s are 16, so equal to 16, that means k square equal to 16 by 9, তাহলে k এর ভ্যালু হয়ে যাবে plus minus 4 by 3, plus minus 4 by 3 is the answer। 20 number question, the roots of x square plus are real and unequal if b square minus 4 এটা তোমাদের জানাই আছে, যদি greater than 0 হয় তখন একমাত্র unequal হয়, তো this is the answer, এটাকে ডিসক্রিমিন্যান্ট বলে। if the equation এতো it is given that d equal to, then তো ঠিক তার উল্টাটা, রিয়েল এন্ড আনইকুয়াল হলে গ্রেটার দেন 0 আর গ্রেটার দেন 0 হলে কি হবে রিয়েল এন্ড আনইকুয়াল, ইকুয়াল হওয়ার জন্য কি হতে লাগে b স্কয়ার - 4ac = 0 হতে লাগে। the roots of the equation এতো আর, আচ্ছা এখান থেকে আবার করি, কি হয় -6 এর স্কয়ার হয়ে যাবে 36 -4 * 2 * 7, so 36 minus 628 28 দুগুণা 56 -20 আসছে, -20 less than 0, তাহলে কি হবে ইমাজিনারি রুটস আসবে এখানে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এটাতে কি হয় -6 স্কয়ার 36 -4 * 2 * 3, so 36 -4 3 is 12 12 2 is 24, তো 36 থেকে 24 মাইনাস করলে 12 গ্রেটার দেন 0 আসছে, ইকুয়াল টু 0 না, গ্রেটার দেন 0, তো গ্রেটার দেন 0 হলে কি হবে রিয়েল আনইকুয়াল আসবে। আচ্ছা এখানে রেশনাল ইরেশনাল কথা বলেছে, এটা কোন সময় বুঝবে যদি এই ভ্যালুটা একটা স্কয়ার নাম্বার হয়, পারফেক্ট স্কয়ার নাম্বার, যেমন 16 25 36 এরকম যদি আসে তাহলে এটা রেশনাল নাম্বার হবে, আর না হলে তো এই যে পার্টটা অ্যাকচুয়ালি কি b স্কয়ার - 4ac, b স্কয়ার - 4ac এটা কিসের মধ্যে থাকে রুটের ভিতরে থাকে, তো এই জিনিসটাও কি আসবে রুটের ভিতরে আসবে, তো এটাকে 4√12 কে তুমি ম্যাক্সিমাম 4 * 3 লিখতে পারো, দ্যাট মিন্স 2√3, তো রুট তো থেকেই যাচ্ছে, আর রুট থাকলে আমরা জানি কি আসে ইরেশনাল। সো রিয়েল আনইকুয়ালিটি কি আছে দেখো, রিয়েল আনইকুয়াল রিয়েল আনইকুয়াল, ওটাতে রেশনাল দিয়েছে বাট এটা কি হবে ইরেশনাল, কিসের জন্য বিকজ 12 ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার। ওকে,
24 number question বলেছে if the roots of a2 are real and distinct, তো real and distinct মানে unequal, তার জন্য আমার কন্ডিশন হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তো এখানে b হচ্ছে মাইনাস k, মাইনাস k স্কয়ার হচ্ছে মাইনাস k স্কয়ার, 4 ইনটু a হচ্ছে 5, c হচ্ছে 1, দ্যাট মিন্স k স্কয়ার গ্রেটার দেন 20। আচ্ছা, ইনইকুয়ালিটি এসে গেছে এখানে, k স্কয়ার গ্রেটার দেন 20। তো এখানে একটা জিনিস আমি নোট, এখন মডেড ইউজ আছে এখানে, তো নোট দিয়ে এই জিনিসটা মাথায় রাখবে। ইফ মড x গ্রেটার দেন a হয়, এরকম যদি থাকে, ইফ মড x গ্রেটার দেন a হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি যে x গ্রেটার দেন a or x লেস দেন মাইনাস a। ঠিক আছে, একটা কন্ডিশন হয় এরকম যে x লেস দেন a, তাহলে কি হয় মাইনাস a লেস দেন x লেস দেন প্লাস a। তো এই দুইটা অ্যাডভান্স স্টুডেন্ট যারা আছে তাদের জানা আছে এই দুইটা জিনিস। তো আমরা এখন কি করব, এটা ইউজ করব কিসের জন্য, সিম্বল দেখো এখানে কি আছে। তো k স্কয়ার গ্রেটার দেন 20, তাহলে k এমনিতে কি বলতে পারো, গ্রেটার দেন, আচ্ছা √20। যদি এটা যেটা আমি করছি এটা তোমাদের বোঝার জন্য, এটা কিন্তু এক্স্যাক্টলি এরকম করে না, এটা 20 কে লেখা যায় 4 × 5, দ্যাট মিন্স 2√5। তো এখানে মডের অ্যাপ্লাই হবে, তো মডের অ্যাপ্লাই হলে জিনিসটা এরকম আসবে যে k এর ভ্যালু গ্রেটার দেন 2√5 এন্ড k এর ভ্যালু লেস দেন -2√5। লেস দেন কিসের জন্য বললাম, এই যে √5টা, √5 মানে √4 থেকে বড়, আর √4 মানে কত দাঁড়াচ্ছে, √4 মানে 2, দ্যাট মিন্স 2 2 are 4। এই ভ্যালুটা কিন্তু 4 থেকে বড় ভ্যালু, ঠিক আছে, 4 থেকে বড় ভ্যালু। তো এখানে k এর এমন ভ্যালু হতে লাগবে যেটা 20 থেকে বড় আসবে। তো 4 এর স্কয়ার তো 16, তার থেকে বড়। যদি আমি বলি 4.5 কত আসে, 4 5 are 20, 20.25, হ্যাঁ 4.5 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এরকম ভ্যালু আসতে পারে। বাট মাইনাসের ক্ষেত্রে আমি যদি বলি যে k গ্রেটার দেন মাইনাস, কারণ এখান থেকে একদম ইজি ভাষায় যদি আমি বলি, এটা এরকম লাগছে, দেখো k স্কয়ার গ্রেটার দেন 20, k গ্রেটার দেন প্লাস মাইনাস √2√5। তো তার অর্থ এটা দাঁড়াচ্ছে k এর ভ্যালু 2√5 থেকে বড় হবে, আর k এর ভ্যালু -2√5 থেকেও বড় হবে, বাট এটা ভুল। দ্যাটস ওয়াই এখানে মডেল অ্যাপ্লাই হয়। তো কি হবে এখানে, অ্যাকচুয়ালি k এর ভ্যালু -2√5 থেকে ছোট হবে। ছোট মিন্স হোয়াট, মাইনাসে তোমরা জানো, আমি যদি -2 বলি আর -3 বলি, -2 হচ্ছে বড় -3 থেকে, আর -3টা ছোট। তো আমি যদি বলি -2√5 থেকে ছোট হবে মিন্স হোয়াট, এটার ভ্যালু কত আসতে পারে, এটার ভ্যালু -5 -6 এরকম আসতে পারে। আর তাকে যখন আমরা স্কয়ার করব, এটা 25 হবে, 25 গ্রেটার দেন 20। এটা এরকম হবে না যে k গ্রেটার দেন -2√5, এটা অ্যাকচুয়ালি ভুল এখানে। ঠিক আছে, সো একটু ট্রিকি ছিল, সো জিনিসটা মনে রাখবে। কোন জিনিস, দুইটা জিনিস আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদেরকে, এই যে এই দুইটা জিনিস মনে রাখবে যদি কোনো জায়গায় মডের অ্যাপ্লাই করতে হয়। তো এখানে মড আসছে, চাই না এই ধরনের কোশ্চেন তোমাদের থাকবে কিনা, তো যেহেতু দিয়ে দিয়েছে আর আমরা সলভ করে নিলাম। তো আনসার ইজ 2√5, k greater than 2√5 or k less than -2√5. This is the answer. Next question, if the equation A2 has no real root means what, p square minus 4ac less than 0. তো b এখানে কত, 5k whole square minus 4 into 1 into c হচ্ছে 16 less than 0. That means 25k square less than 464. That means k square less than 64/25. That means k এর ভ্যালু কত আসবে, less than plus minus 8/5. তো আমি মাইনাসের জন্য লেস দেন এর জন্য কি বলে দিয়েছিলাম, লেস দেন এর জন্য বলেছিলাম না যে এটা এরকম, তোমাদের বোঝার জন্য যদি এটা লিখেছি, এটা অ্যাকচুয়ালি এরকম হবে -8/5 লেস দেন কে, লেস দেন 8/5. সো আছে অপশন সি, দিস ইজ দ্য আনসার।
if the equation eto has no real root, again no real root means what, imaginary root, b square minus 4ac less than 0. so b হচ্ছে এখানে minus k minus 4 into 1 into c less than 0, that means k square less than 4. আবার তুমি পেয়ে যাচ্ছ কি হবে এখানে k less than plus minus 2, তার মানে এরকম এটা না এক্স্যাক্টলি, এটা এরকম হবে minus 2 less than k less than 2. this is the answer. For what value of k the equation eto has real roots? Real roots means what? Real roots bolte real and distinct হতে পারে, real and equal হতে পারে, দুইটাই, so greater than equal to আসবে। শুধু real root বলেছে, distinct বলেনি আর equal বলেনি। so b square minus 4ac এটা হবে greater than or equal to 0. so b minus 6 whole square minus 4 into k into minus 2 greater than or equal to 0. that means 36 minus plus 4 to 8k greater than or equal to 0. so 36 8 বোর্ডটাকে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি 9 plus 2k greater than or equal to 0. so এখানে যেহেতু মডের ব্যাপার নাই, so এই ভ্যালু জাস্ট এরকম আসবে -9/2, ঠিক আছে, k greater than or equal to -9/2. এখানে তোমার less than -9/2 less than k less than 9/2 এরকমের দরকার নাই, কারণ এখানে স্কয়ারের কোনো ব্যাপার নাই। সো k এর ভ্যালু দাঁড়াচ্ছে -9/2 থেকে k greater than or equal to -9/2. so b is the answer. the sum of a number and its reciprocal is eto, the number sum of a number and its reciprocal, আচ্ছা ওয়ার্ড প্রবলেম দিয়ে দিয়েছে, x plus 1 by x এটা হচ্ছে এটা, so 22 are 40 plus 1 41, x দিয়ে যদি আমি both side কে ইনটু করে দিই, কাজ করি x না 20x দিয়ে ইনটু করে দিই, 20 দিয়ে পরে করব, আগে x দিয়ে ইনটু করি, x দিয়ে ইনটু করলে কি আসবে x square plus 1 equal to 41 by 20x, এখন 20 দিয়ে ইনটু করি, 20x square plus 20 equal to 41x. so এটাকে এরকম লিখতে পারবো 20x square minus 41x plus 20 equal to 0. আচ্ছা 20 to 400 হচ্ছে, 20 into 20 400, 400 এর ফ্যাক্টর বের করব, 2 দিয়ে 200, 2 দিয়ে 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5. আচ্ছা 41 কিরকম হয় এখন, 5 5s are 25, 25, 2 2s are 4, 4 2s are 8, 8 2s are 16. আচ্ছা so 20x square minus 25 plus 16x plus 20, so এখান থেকে আসছে এটা 20x square minus 25x minus 16x plus 20 equal to 0. so 20 আর 25 থেকে 5x কমন থাকবে কি 4x minus 5, সেম ভাবে এখান থেকে 4 কমন থাকবে 4x minus 5. so 4x minus 5 আর 5x minus 4. so নাম্বার দুইটা কি কি আসছে, একটা হবে 5/4 আর একটা হয়ে যাবে 4/5, যে কোনো একটা 5/4 or 4/5, আর তো অপশনই নাই 5/4 or 4/5. so this is the correct answer. okay, the perimeter of a rectangle is 82 meter and its area is eto, the breadth of the rectangle. perimeter eto, perimeter মানে হচ্ছে 2 into l plus b, তো rectangle এর 2 into l plus b হচ্ছে 82, তো 2 দিয়ে ডিভাইড করলে কি আসছে l plus b হয়ে যাবে 41, আর and its area মানে length into breadth. আচ্ছা এখান থেকে একটা কাজ করি, l equal to 41 minus b লিখে দিই, আর l into b equal to 400,
ঠিক আছে l এর জায়গায় 41 minus b into b equal to 400 আরেকটার মতোই আসছে নাকি 41b minus b square equal to 400 তো এটাকে যদি আমি এরকম b square পজিটিভ করে নেই minus 41b হবে plus 400 equal to 0 ওকে সো 400 কে কিভাবে 41 লেখা যায় আগেও করেছি আমরা 25 plus 16 b plus 400 b square minus 25b minus 16b plus 400 so b common b minus 25 minus এখান থেকে 16 common b minus 25 so b minus 25 common নিলে b minus 16 আসছে so breadth ছোটটা হয় সব সময় l আর b so একটা যদি 16 হয় অন্যটা 25 আসবে যেহেতু এখানে breadth বলেছে breadth কোনটা আসবে 16 আসবে not 25 so দুইটাই অপশন থাকবে so this is the correct answer কারণ তুমি এটা করেই দেখতে পারো সো একটা 16 হলে অন্যটা 25 হবে 25 প্লাস 16 41 তো 41 ইনটু 2 82 তাদের পেরিমিটারও মিলছে আর 25 ইনটু 16 করার পরে তোমার 400 আসবে the length of a rectangular field exceed its breadth আচ্ছা এখানে দিয়ে দিয়েছে x breadth আমরা b রাখছি তাহলে লেন্থ কি হয়ে যাবে লেন্থ বলেছে exceed its breadth by 8 মিটার মানে b plus 8 ঠিক আছে and the area of the field is 240 the breadth of the field আচ্ছা so area মানে length b plus 8 into b equal to 240 okay so b square plus 8b minus 240 equal to 0 so 240 এখানে ফ্যাক্টর বের করি 2 দিয়ে ডিভাইড করলে 120 2 দিয়ে ডিভাইড করলে 60 2 দিয়ে ডিভাইড করলে 30 2 দিয়ে 15 3 দিয়ে 5 so 8 আসতে লাগবে মাইনাস করে 5 টু যা 10 10 টু যা 20 yes 3 টু যা 6 6 টু যা 12 so b square 20 minus 12 b minus 240 equal to 0 so b square plus 20b minus 12b minus 240 equal to 0 so b common b plus 20 minus 12 common b plus 20 so একটা b plus 20 হবে একটা b minus 12 হবে so এখানেও breadth বলেছে so b এর ভ্যালু 12 আসবে কারণ minus 20 তো হতে পারে না so b এর ভ্যালু 12 okay our beshi 9 question this is the last question the root of the quadratic equation eto r তো এখানে আমার সলভ করলে বেটার হবে সলভ যদি করি 6 টু যা 12 মাইনাস আছে 4 আর 3 so 2x square minus 4 minus 3x minus 6 equal to 0 that means 2x square minus 4x plus 3x minus 6 equal to 0 2x common x minus 4 plus 3 common x minus sorry not minus 4 2 plus 3 common x minus 2 so এখান থেকে আমার x minus 2 আসছে একটা 2x plus 3 আসছে that means 2 আর minus 3 by 2 will be the answer 2 আর minus 3 by 2 yes this is the answer so বাকি কোশ্চেন যেগুলো আছে এখানে এগুলো শর্ট ভেরি শর্ট অ্যাকচুয়ালি সো ভেরি শর্ট আমরা এখানে আর করছি না আমরা জাস্ট এমসিকিউ গুলোই সলভ করছি সো ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ